হ্যালো বন্ধুরা। তো এসে গেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। আর বেরিয়ে পড়েছি হাসব্যান্ডের সাথে তর্পণ দেখতে। যেটা আমাদের কোন্নগরই, মানে আমরা যেখানে বাস করি সেই জায়গাটা কোন্নগর, কলকাতার খুবই কাছে। আর সেটা কলকাতাই বলতে খুবই পারো। ইচ্ছা যেটা আর আমাদের বাড়ি থেকে গঙ্গার দূরত্ব প্রায় 200 মিটারের কাছাকাছি। আর এই যে দেখো কত লোক এসেছে, কত লোকজন এসেছে পিতৃতর্পণ করতে। সাধারণত এখানে অতটা ভিড় হয় না, কিন্তু আজকে মহালয়া পিতৃতর্পণ করবে সবাই, তাই এতটাই ভিড়। তো এই যে দেখে নিন রাস্তায় কত ভিড়, তার সাথে সাথে পুলিশও লাঠিচার্জ। তো ভেবে নিয়েছি আজকে মহালয়া, তার সাথে সাথে আজকে আমরা সবজি বাজারও করব আর ফুল নেব, তারপরে আমরা বাড়ি ফিরবো। তো এই ঘাটে দেখছি নামাটা সম্ভব হবে না, কেন কি এত ভিড় রয়েছে, তার সাথে সাথে পুলিশও রয়েছে। তো অনেকগুলো ঘাট বন্ধ করে দিয়েছে যেটা শুনলাম। আর আমাদেরকে সেই আমাদের ব্যাক সাইডে ফিরে যেতে হবে। আর আমাদের যে বাড়ির সামনের ঘাটটা সেখানে আমাদেরকে যেতে হবে। তো দেখুন এই যে কত ভিড়, এই যে এটা আমাদের বাড়ির সামনের একদমই। আর এই যে ডান দিকে, এই যে মাঝে রাস্তা, ডান দিকে বাঁ দিকে এই দুদিকেই রয়েছে কোয়ার্টার। কোয়ার্টার বলতে ডিওলডি মোড় এটাকে বলা হয়ে থাকে। আর ডিওলডির যে কোম্পানির লোকজনরা, মানে যে সমস্ত এমপ্লয়িরা থাকে, তারা এখানেই থাকে। এই যে কোয়ার্টার গুলো রয়েছে তার পাশে পাশে। বাই দ্য ওয়ে, এখানে আমি আর মা অনেকবার এসেছি স্নান করতে। মা বলতে আমার মা। আর মা শারীরিক অসুস্থতার কারণে মা এখন আমার কাছেই রয়েছে। তো মায়ের সাথে অনেকবারই এসেছি, সেই মাকে বললাম চলো মায়ের সাথে যাব, বাট মা বলল কি আসবে না, আমাকে আর হাজবেন্ডকে পাঠিয়ে দিল। তো যাই হোক, আমরা এখানে একবার দেখতে এসেছি, সঙ্গে সঙ্গে মা কালীকে প্রণাম করব। মা কালীর একটা মন্দিরও রয়েছে, সঙ্গে রামকৃষ্ণও রয়েছে। তো গঙ্গার নদীটা আপনাদেরকে দেখাবো, আর মা কালীকেও দর্শন করাবো, তারপরে বাড়ি ফিরবো সবজি বাজার ফুল বাজার করে বাড়ি ফিরবো। তো চলুন দেখে নিই আমাদের সামনে কালী মন্দির, প্লাস এই যে গঙ্গার যে নদীটা সেটাও দেখবো তার সাথে সাথে, আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এই যে আমাদের গঙ্গার নদীটা দেখিয়ে দেবো। এই যে প্রথমে মা কালীর মন্দির, মা কালী খুব জাগ্রত, প্রণাম করে নিন। আর চলুন, এখানে ছট পূজা ভালো হয়, কেন কি এখানে কাপড় ছাড়ার জায়গাও রয়েছে। তো অবশ্যই আপনাদের সাথে আছি, তো আপনাদেরকেও সমস্ত জিনিস ক্ষণে ক্ষণে দেখাবো, পাটে পাটে দেখাবো। তো এই যে দেখুন গঙ্গার নদীটা, সূর্যের আলো পড়ছে জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। দাঁড়ান আপনাদেরকে দেখাবার চেষ্টা করি, ক্যামেরাটা একবার ঠিক করি। এই যে দেখুন গঙ্গার নদীটা, এবারে হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন। গঙ্গা বয়ে চলেছে উত্তর থেকে দক্ষিণে। আর ওই যে ওই দিকের পাড়টা দেখছেন সবুজ সবুজ, সেই দিকের পাড়টা সেটা বেলুড়। আর আমরা খুবই কাছে থাকি, দক্ষিণেশ্বরের খুবই কাছে থাকি। যেহেতু কলকাতাতেই দক্ষিণেশ্বর বেলুড় সমস্ত কিছু আছে জানেন। তো আমরাও কলকাতার মধ্যেই একটা কোন্নগর বলে একটা শহর আছে, সেখানেই আমরা বাস করি। এই যে দেখুন, এসেছি তার সাথে সাথে সবজি বাজারে, সেখানে আছে চাল কুমড়ো, পেঁপে, করলা, ভেন্ডি, টমেটো, শসা, বাঁধাকপি। বাট আমরা বেগুনটা আর ভেন্ডিটাই নিয়ে নিলাম, কারণ বাড়িতে অনেক সবজি আছে, আমরা মাত্র দুজন লোক, তার সাথে সাথে মা তো রয়েছে, মানে তিনজন ধরুন। তো আমরা তো সবজি খেতে পছন্দ তো করি না, বাট আজকে খেতেই হবে, কেন কি আজকে মহালয়া, তো আজকে নিরামিষই হবে। এই যে ফুল নিয়ে চলে এসেছি, পুজোও দেবো আজকে। আর তার সাথে সাথে কেটে নিয়েছে বেগুনি। আজ বেগুনি হবে, তার জন্য বেগুন স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, মা আমি সঙ্গে মিলেই রান্নাটা করব, মানে আজকে মুড়ি খাবো। বলতে কি আমাদের প্রায়শই লুচি, পরোটা, ইডলি, ধোসা এগুলোই হয়ে থাকে, উপমা হয়ে থাকে। সব দিন ভালোও লাগে না লুচি, পরোটা, রুটি খেতে। এক আধ দিন মুড়িটাও ভালোবাসি, কারণ আমরা বাঁকুড়া সাইডের লোক, মেদিনীপুর সাইডের লোক বলতে পারেন, আমার বাড়ি শিলদাতে। তো মুড়িটাও খুব একটা অপছন্দ তা নয়, মন্দ লাগে না, এক আধ দিন ভালোই লাগে। তো এই যে আমাদের মা রেডি করে নিয়েছে, বেসন নুন মাখবে, ফেটাবে, আর মা আমি দুজনে মিলে রান্নাটা করে নেব। কাজের একজন আছেন, উনি জলদি আসবেন, তার জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো নামিয়ে দিতে হবে। তো চলুন ভেজে নিই বেগুনিগুলো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মা ছাড়ছে তেলে, গরম হলে তেলে ছাড়বে। আর লাল লাল করে আমি আর মা মিলে ভেজে নেব। আর তার সাথে সাথে আমার হাজবেন্ডকেও খেতে দিয়ে দেবো। এই ভাজতে ভাজতে এবারে দুধও আসবে, সকাল সকালই আমাদের দুধ চলে আসে।
আর যিনি দুধ দিয়ে যান তিনি খুবই অতি ভালো মানুষ। তার সাথেও একদিন আপনাদেরকে পরিচয় করে দেবো। আর আমাদের যে কাজের দিদি আছে তার সাথেও আপনাদেরকে একদিন পরিচয় করিয়ে দেব। এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, রাখলাম। এবার হাসবেন্ডকে খেতে দেব। এই যে দেখুন দুধ চলে এলো বলতে বলতে। ইনি খুবই ভালো মানুষ। আর দেখুন আমি রান্না করে ফেলেছি আজকে কত কিছু। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।